নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকে কথা বলবো কলেজে অ্যাডমিশন ভর্তির সম্পর্কে। হ্যাঁ, আপনারা প্রত্যেকেই জানেন কলেজে ভর্তি শুরু হয়ে গেছে, পেমেন্ট বর্তমানে নেওয়া হচ্ছে এবং অ্যাডমিশন স্লিপও দেওয়া হচ্ছে। কিন্তু সমস্যা হলো তাদের যারা একাধিক কলেজ চয়েস করেছেন, প্রথম যে কলেজটা সবচেয়ে বেশি ভালো লাগে সে কলেজের নাম আসেনি, অন্য কলেজের নাম এসেছে। তো এই মতো অবস্থায় আপনারা কি করবেন? দেখুন, অপশন রয়েছে। আপনি চাইলে প্রথম যে কলেজটাকে চয়েসে রেখেছেন সে কলেজেও আসতে পারেন, কিন্তু তার জন্য অবশ্যই কিছু করতে হবে। তো আজকে কি করতে হবে, অ্যাডমিশন যে কলেজে এসেছে তাতেই কি আপনাকে ভর্তি হয়ে থাকতে হবে, কি অটো আপগ্রেডেশন কোথায় পাবেন, এই সমস্ত বিষয়গুলোই থাকছে বিশেষ এই ভিডিওটার মধ্যে। অর্থাৎ যেটা নিয়ে সমস্যা, পেমেন্ট নয়, পেমেন্ট আপনারা প্রত্যেকেই জানেন, মোবাইল থেকেও লগ ইন করে নিতে পারবেন। কিন্তু সমস্যা হলো আপনার পছন্দের কলেজ আসছে না, বা যে কলেজটা এসেছে সেটা আপনার পছন্দের নয়। তো এই মতো অবস্থায় যে করণীয় কাজটা সেটাই আমরা করব এবং একদম লাইভ আপনাদেরকে পেমেন্ট করে অ্যাডমিশন প্রক্রিয়া সমাপ্ত করে দেখাবো। চলুন, সেজন্য সরাসরি স্ক্রিনের মধ্যে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা, অটো আপগ্রেডেশন ইয়েস কী করে করবেন, চলুন সেই পদ্ধতিটাই দেখে নেওয়া যাক। দেখুন, যে বিষয় নিয়ে আলোচনা অর্থাৎ অ্যাডমিশন ভর্তি সম্পর্কে, যেহেতু আপনার দ্বিতীয় লিস্টের নাম এসেছে অর্থাৎ যেটা দ্বিতীয় চয়েসিংয়ে, তো অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা ওপেন করুন wbcap.in। অটো আপগ্রেডেশন অপশানটা কিন্তু ইয়েস করতে হবে। অ্যাডমিশন পোর্টাল লিখলেও কিন্তু প্রথমেই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করলেও সরাসরি পেজে নিয়ে যাওয়া হবে। সার্ভার অনেক সময় সমস্যা করছে, তো সেই রকমভাবে একটু সময় নিয়ে কাজ করবেন, তাড়াহুড়ো করবেন না, কারণ এখানে পেমেন্টের বিষয় রয়েছে। কিছু লেখা এসছে, এই লেখাগুলো ক্রস করবেন। দেখুন, আপনাদের ক্ষেত্রে এই লেখাটা আসবে না, ডেভেলপার টুলস আর নট অ্যালাউ। এই অপশানটা যদি এসে থাকে তাহলে এইটাকে আগে উড়াতে হবে, ডেভেলপার টুলসটাকে। তো পেজটা ওপেন হওয়ার সাথে সাথে এরকম আসবে। আপনারা আগে আপনাদের প্রোফাইলটা লগ ইন করুন। আপনাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে, যদি না জেনে থাকেন যেখানে ফর্ম ফিল আপ করেছেন সেখানে যান, স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। লগ ইন হয়ে যাওয়ার সাথে সাথে ড্যাশবোর্ডটা আপনাদের সামনে আসবে। ড্যাশবোর্ডে আছে মেন রহস্য, যেটার জন্য বিশেষ করে ভিডিও। আপনারা প্রত্যেকে অ্যাডমিশন তো করিয়ে ফেলছেন, কিন্তু যে সমস্যাটা নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা হলো প্রথম চয়েস যেটা করেছিলেন কলেজটি, সে কলেজটি নামে আসেনি, কিন্তু দ্বিতীয় লিস্ট যে চয়েসে করেছিলেন বা তৃতীয় যে চয়েসে করেছিলেন সে কলেজের অ্যালটমেন্টের জন্য এই মুহূর্তে অ্যাডমিশন চাইছে। তো এই মতো অবস্থায় কি অ্যাডমিশন করবেন? হ্যাঁ, অবশ্যই 100% করুন। না করলে যদি আপনার প্রথম চয়েসটিতে মনে হয় যে পরবর্তী লিস্টে নাম আসবে তাহলে সম্পূর্ণ ভুল। অ্যাডমিশন বা হওয়ার পর অটো আপগ্রেডেশন অপশানটা ইয়েস করলে তবেই কিন্তু প্রথম রাউন্ডে নাম আসবে, না হলে কিন্তু প্রথম রাউন্ডে নাম আসতেও নাও পারে বা না আসার চান্সটাই কিন্তু বেশি থাকে। যাই হোক, এই অ্যাপ্লিকেশনটাকে সম্পূর্ণভাবে ইয়েস করতে হবে বা কমপ্লিট করতে হবে, যেটা আপনি অ্যালটমেন্টে পেয়েছেন বর্তমান কলেজটি। তো সেজন্য কি করবেন, নিচের দিকে দেখতে পাবেন যেটা অ্যালটমেন্ট হয়েছে তার ডিটেলস এবং টেক অ্যাডমিশন অপশান। তো টেক অ্যাডমিশনে ক্লিক করার সাথে সাথে পেমেন্ট অপশানে নিয়ে যাওয়া হবে। তো এই সিলেক্ট অপশানে আনরিজার্ভ অর্থাৎ জেনারেল SC/ST অপশান, এখানে একটা অপশান খুবই গুরুত্বপূর্ণ, যেটা যাদের প্রথম চয়েসিংয়ে নাম এসেছে তাদের এই অপশানটা আসবে না। তো আপনাকে বলা হচ্ছে আপনি কি অটো আপগ্রেডেশন করতে চান, ইয়েস অথবা নো। যদি ইয়েস করেন তবেই কিন্তু পরবর্তী অর্থাৎ যে কলেজটার 1 নম্বরে রয়েছে সেই কলেজে যাবে, না হলে যদি নো করে দেন তাহলে কিন্তু আপনি এই কলেজটাকেই বেছে নিলেন, পরবর্তীতে যা কলেজই থাকুক না কেন তাতে কোনো লিস্ট বেরাবে না। এই অপশানটা খুবই মাথায় রাখবেন। আপনি অটো আপগ্রেডেশন করতে চাইছেন এটা কিন্তু জানাবেন, না হলে কিন্তু পরবর্তীতে আপনি সমস্যা পড়বেন। তো সেই জন্যই বিশেষ করে ভিডিওটা বানানো। অবশ্যই খুব গুরুত্ব সহযোগে এই ভিডিওটা দেখুন। পেমেন্ট অপশানে কিছু নেই, আপনি যখন যে কলেজটা সিলেকশনে এসেছে সেই কলেজটাকে প্রসিডে করবেন এবং এটা দেখে নিতে বলছে যে আপনি যা উপরে ঠিক করেছেন সব ঠিকঠাক। তো আমি অটো আপগ্রেডেশন ইয়েস করলাম, করার পর আমাকে পেমেন্ট অপশানে নিয়ে যাওয়া হবে, যেখান থেকে আমি এই সম্পূর্ণ পেমেন্টটি প্রক্রিয়াটা সমাপ্ত করতে পারবো নানা রকম পেমেন্ট মোডের মাধ্যমে। ডিক্লারেশনগুলোকে এগ্রি করে প্রসিড টু পেমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে 3টে পেমেন্ট অপশান, SBI পে, HDFC আর
এইগুলো যে কোনোটাই ক্লিক করুন, প্রত্যেকের ক্ষেত্রেই প্রত্যেক ব্যাংকের এটিএম কার্ড বা ইউপিআই ব্যবহার করে করতে পারেন। আমি যে কোনো একটা চয়েস করলাম, প্রসিডে ক্লিক করলাম। প্রসিডে ক্লিক করার সাথে সাথে যে কোনো মাধ্যমে আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই যে কোনো মাধ্যমে পেমেন্টটা সম্পন্ন করুন। পেমেন্টটা আপনাদেরকে জানানোর প্রয়োজন নেই, আপনারা প্রত্যেকেই জানেন এই পেমেন্ট বিষয়ে। আমি বারকোড ব্যবহার করে পেমেন্ট করছি। যদি পেমেন্ট করতে গিয়ে কোনো সমস্যায় পড়েন, হয়তো পেমেন্ট হয়ে গেছে কিন্তু পেমেন্টের রিসিপ্ট জেনারেট হচ্ছে না, সেক্ষেত্রে বলবো অপেক্ষা করে যান, কারণ এখানে 24 ঘন্টা থেকে 72 ঘন্টা অপেক্ষা করতে হতে পারে। তো সেই কথাটা মাথায় রেখে অবশ্যই অপেক্ষা করবেন। আমার ক্ষেত্রে কনগ্রাচুলেশন জানিয়ে দেওয়া হয়েছে এবং আমি যে কলেজে ভর্তি হয়েছি সে কলেজটা পেমেন্টটাকে অ্যাকসেপ্ট করেছে। তো অ্যাকসেপ্ট করার সাথে সাথে গো টু ড্যাশবোর্ডে ফেরত যাচ্ছি। ফেরত যাওয়ার সাথে সাথে দেখতে পাবেন আমাকে এখানে ডাউনলোড পেমেন্ট রিসিভ এবং আমি যে প্রফেশনালি অ্যাডমিশন হয়েছি তার একটা কপি দেওয়া হয়েছে। এই দুটো কপি আপনি ডাউনলোড করে রাখবেন। একটা প্রোফাইল দেখুন যেখানে মেরিট লিস্ট প্রকাশ হয়েছে, কিন্তু যে দুটো কলেজ ছিল সে দুটো কলেজের কোনো লিস্টে নাম আসেনি, সেজন্য তাকে অ্যাডমিশন করতে বলছে না। এমতো অবস্থায় আপনারা চাইছেন যে মেরিট লিস্টটা কতটা চান্স আছে, কোন কলেজে বেশি চান্স আছে এটা দেখার জন্য। তো মেরিট লিস্টটা দেখার যে পদ্ধতি, উপরে যে মেরিট লিস্ট অপশানটি উঠছে ওটাতে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে সেই কলেজগুলোর নাম আসবে যে কলেজগুলো আপনি চয়েস করেছেন, এবং লক্ষ্য করুন যে কোন কোন কলেজে চয়েস করেছেন। দুটো অপশান, একটা হচ্ছে মেরিট লিস্ট, একটা আছে অ্যালটমেন্ট লিস্ট, আর একটা আছে জিএমআর র্যাঙ্ক। অর্থাৎ এই র্যাঙ্কটা হলো আপনার যে নর্মাল লিস্ট রয়েছে মেরিট লিস্ট, তাতে 97 নম্বরে আপনার নাম রয়েছে, সেক্ষেত্রেও এখানে মেরিট লিস্টে 67 নম্বরে নাম রয়েছে। কিন্তু অ্যালটমেন্ট লিস্টে তাদেরই নাম এসেছে যারা বর্তমানে অ্যাডমিশন হচ্ছে। তো অ্যালটমেন্ট লিস্টে কাদের নাম এসেছে, তাছাড়াও একটা জিনিস লক্ষ্য করবেন, সে কলেজের সিট ক্যাপাসিটি কতগুলো। দেখুন এখানে একটা সিটের চিহ্ন দেওয়া রয়েছে, সিট বলে প্রত্যেকটা কলেজে। ওখানে ক্লিক করলেই দেখতে পাবেন জেনারেলদের জন্য কতটা সিট বরাদ্দ রয়েছে, ওবিসিদের জন্য টোটাল একদম স্ল্যাবটা দেখতে পাচ্ছেন। যাই হোক, এই স্ল্যাবটা আগে দেখে নেবেন, দিয়ে ফাইনাল অ্যালটমেন্টে যাবেন। দেখুন আরেকটা জিনিস দেখুন, এখানে হাই বলে অপশান রয়েছে একটা, এর মানে যে এই কলেজে চান্স রয়েছে যে ভর্তি হওয়ার পরবর্তী লিস্টে বা সেকেন্ড লিস্ট বা থার্ড লিস্ট পর্যন্ত কিন্তু হাইলি চান্স রয়েছে ভর্তির নাম আসার। কিন্তু এইটা আরেকটা উপরে কলেজ রয়েছে, তো এখানে কিন্তু হাইলি চান্স নেই। তো এই বিষয়টা মাথায় রাখবেন। এবং অ্যালটমেন্ট লিস্টটা দেখার জন্য বা মেরিট লিস্টটা দেখার জন্য যেখানেই ক্লিক করবেন সেই লিস্টের ডিটেলসটা আসবে। দেখুন আমি একটা অ্যালটমেন্ট লিস্টে ক্লিক করেছি এবং এখানেও টোটাল যে সিটের ক্যাপাসিটি সে অনুপাতে কতজনের নাম প্রকাশ করা হয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছেন, এবং তার নিচে তাদের অ্যাপ্লিকেশন নম্বর এবং নাম সমস্ত ডিটেলস কিন্তু রয়েছে, তাদের মেরিট কোড কত হয়েছিল সব কিছু। তো এইভাবে আপনারা আপনাদের মেরিট লিস্টটা ভালোভাবে চেক করে নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এছাড়াও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন। হ্যাঁ, কলেজে অ্যাডমিশন অবশ্যই হয়ে যান, পরবর্তীতে আপনার যে পছন্দের কলেজটির নাম আপনি পেয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।